নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একদম ভুল করবে না, কারণ তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে। আর ইতিমধ্যে অনেকেরই কমেন্ট দেখেছি, দিদি ভাই কেন ভিডিও দাও না, বোন কেন ভিডিও দাও না। ভালো লাগে না, অনেক 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 কারণ আছে। কটা কারণ বলবো ভাই তোমাদেরকে? তো সে যার কারণে সব কিছু মিলিয়ে ভালো লাগে না। ওই শর্ট ভিডিও দিতে ভালো লাগে একটু, তাই সেটাই দিই। তো এইটুকু বুঝে গেছি যে ইউটিউব দিয়ে আমার কিছু হবে না, সেজন্যই বলতে পারো আমি ছেড়ে দিয়েছি। ওইভাবে সময় নষ্ট করি না আর। আর একটা বোনের সঙ্গে কালকে গল্প করতে করতেই কথা হচ্ছিল যে একটা কেক বানাবো, চকলেট প্লাস ভ্যানিলা। তো দিদিভাই সেই বোনটা বলল যে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তো একটা ভিডিও দিও। তো ভাবলাম বোনের কথা মাথায় রেখে আর তোমাদের ভালোবাসার কাছে ফিরে যেতে চাই, মাঝে মধ্যে ভাবছি এরকম ভিডিও দেব। তো সেজন্য এখান থেকেই শুরু করলাম। তো এই যে একটা অন্যরকম একটা কেকের ভিডিও করছি। তো প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু তার বাবাই থাকে কিন্তু প্রথম হিরো। তো সেই বাবাকেই দেখেছি ছোটবেলা থেকে বিজনেস করতে। তো যখন মনে হলো যে না, নিজের কিছু করা দরকার, করতে হবে, তো তখন প্রথম আসলো যে না, বিজনেসটা নিয়ে আমি কিছুটা আগাই। তো যেহেতু কুকিংয়ের প্রতি একটা ভালো লাগা আমার আছে, তো সেখানে আমি ভাবলাম বেকিংটা নিয়েই একটুখানি আগানোর চেষ্টা করি। তো জানি না কতটুকু সফল হতে পেরেছি বা পারবো, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আশায় বাঁচে চাষা, তাই না? তো এই তো সেই ইন্টারেস্টিং কেকটা রেসিপিটা শেয়ার করিনি। তো এই যে এটা আগে আর কি ফোম করে নিলাম ক্রিমটা, যে হুইপ ক্রিমটা। আর এদিকে দেখো চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। তো যেহেতু হাফ ভ্যানিলা আর হাফ চকলেট, তো দেখো এই যে কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা 1 পাউন্ডের কেকের অর্ডার ছিল আমার, সে আমার মেয়ের মতোই। তো ছোট্ট আমার সে অর্ডার করেছিল, বলেছিল আন্টি এরকম হবে কেকটা, তো সেরকমটাই করার চেষ্টা করেছি। তো এই যে এদিকে আছে ভ্যানিলা আর এদিকে আছে চকলেট। তো কেকটা আমার কাছেও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, এরকম কেক আমি প্রথম করলাম। আর এভাবে বেশ আর কি সফলভাবে যে করতে পারবো সেটাও ভাবিনি। তো অনেকটা টাইম লেগেছিল, অনেকটা ধৈর্যের ব্যাপার ছিল। আর কেকের অর্ডার ছিল এটা 1 পাউন্ডের, কিন্তু এটা করতে করতে কিন্তু আমার প্রায় 1.5 পাউন্ড মতো হয়ে গেছে। আর হোমমেড কেকের কিন্তু এটাই কখনো কম হয় না বেশি ছাড়া। বেকারির কেকগুলোতে যেমন হয় যে 1 পাউন্ড হয়তো বা কখনো পুরো হয়ও না। আর বেকারির কেক এখন খাই না, কারণ ওই ডালডা দেওয়া কেক এখন খেতে ইচ্ছাই হয় না, আমার মেয়ে তো খাইই না। তো সেজন্য হোমমেড কেকই পছন্দ করি। আর এখন তো আর কিনে খাওয়ার প্রশ্নই আসে না, এখন তো নিজেই ঘরে তৈরি করছি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। আজকের মতো